Pranajit Singha Zindabad. অভিনন্দন। আমরা অনুরোধ করবো আপনারা প্রত্যেকে বেরিয়ে আসুন এবং আমাদের আজকের এই অভিবাদন সূচক ধন্যবাদ র্যালিতে আপনারা অংশগ্রহণ করে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন। দেখুন, মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তার জন্য অবশ্যই আমার ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে এতটুকু আমি বলবো, মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য আবারও এই সুযোগ আমাকে দেওয়া হয়েছে। তার জন্য অবশ্যই এই কৃতজ্ঞতা, এই তার ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, এটা প্রথমে যাদের প্রাপ্ত সে হচ্ছে আমার অগণিত যারা আমার এখানকার কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টির, মহিলা, বিশেষ করে মহিলারা, যুবরা, বয়স্ক ব্যক্তিবর্গ সকলের, এবং আমাদের যারা পদাধিকারী মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সমস্ত কার্যকর্তার অগাধ পরিশ্রম এবং যাদের নিষ্ঠার সঙ্গে যারা কাজ করেছেন এবং দ্বিতীয়বারের এই মন্ত্রিসভা আসার পেছনে সমস্ত কৃতিত্ব আমি এই আরকিপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত যারা আমাদের কার্যকর্তা তাদেরকে আমার এটা উৎসর্গ করছি। এই কারণে তাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এবং সরকারের সমস্ত কাজের প্রতি অগাধ সমর্থন যেটা রেখেছে তার পরিণতি আবারও দ্বিতীয় মন্ত্রিসভা। এবং সেই সঙ্গে একটা কথা বললে ভুল হবে, যেখানে এই গোমতী জেলা এই রাজ্যের মধ্যে অন্যতম, এই রাজ্যের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে ভোটের ব্যাপারে হোক, শৃঙ্খলার ব্যাপারে হোক, এবং আমাদের এখানকার সব সিপিএম কংগ্রেসকে একদম টোটালি শূন্য করে দেওয়ার থেকে সব কিছু আমরা করতে পেরেছি। এবং সেটা যিনি খুব দায়িত্বের সঙ্গে কাজ করেছেন তিনি আজকে অন্য কেউ নন, তিনি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরা আমার সঙ্গে আছে। এখন এই কৃতজ্ঞতার সঙ্গে আমি গোমতী জেলার সভাপতিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সুন্দর সুষ্ঠুভাবে এবং সকলের থেকে অন্যরকমভাবে যিনি এই আমাদের
এই সংগঠনকে পরিচালনা করেছেন। কার্যকর্তাদের জয়। আমাদের যারা পার্টির কার্যকর্তা আছে, সংগঠন যেভাবে কাজ করেছে, আমরা তো 5 বছর যাবৎ সংগঠনকে নিয়ে ভেবেছি, কাজ করেছি এবং সর্বতভাবে সাহায্য পেয়েছি মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের। কারণ ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা সংগঠন যখন যেখানে চেয়েছি ওনার মাধ্যমে আমরা সেটা পেয়েছি, যার ফলে আমাদের সংগঠনের তীব্রতা আরও বেড়েছে, যার ফলে আজকে আমাদের এই 5টি আমরা আসন জিততে পেরেছি। আর 2টো আসন আমরা হেরেছি। আমাদের ধারণা ছিল 6টি জিতবো, করবুক আসনটা আমরা হেরেছি। তো আপনারা সকলে জানেন যে কীভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাদের সংগঠন ঠিক ছিল এবং প্রতিটা কার্যকর্তা কাজ করেছে, তারই রিফ্লেকশন আমরা ভোটের মাধ্যমে পেয়েছি।